আন্দোলন চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে বিগত কিছুদিন ধরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে 22 মে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা গেছে। আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল বৃহস্পতিবার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 4 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি পদত্যাগের ইঙ্গিত দেন এবং শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে 22 মে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন হিসেবে ডালপালা মেলে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল সহ কেউ সরকারকে সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনের সম্ভাবনাও ক্ষীণ। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় নিতে রাজি নন তিনি। উপদেষ্টার বৈঠকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সরকারকে অবিশ্বাস করায় ডক্টর ইউনূস হতাশা প্রকাশ করেন। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়কেও নির্বাচনী ইস্যু করা হচ্ছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলে আসছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন অবিশ্বাস রয়ে গেছে। এদিকে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচনের পথনকশার দাবি জানায়। অন্যথায় সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলে মত দেয় তারা। জামায়াত ইসলাম দলের নির্বাহী কমিটির সভা করে এবং সর্বদলীয় সভা ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে। তারা প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করে বলে গণমাধ্যমকে জানায়। এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে যমুনায় গিয়েছিলেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, তিনি আর দায়িত্বে থাকতে চান না। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে তাকে সরকার প্রধান হিসেবে থাকতে হবে। প্রধান উপদেষ্টার কাছে মত দিয়েছেন বলে জানান এনসিপির এই নেতা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপিও 3 উপদেষ্টাকে অব্যাহতির দাবি করে। বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দেয় এনসিপির শীর্ষস্থানীয় এক নেতা। বিএনপির স্থানীয় কমিটির এক সদস্যের মতে, এতদিন তারা সরকারকে সহযোগিতা করেছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সহযোগিতা করবে কিনা ভেবে দেখবে। এছাড়া আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়ায় ইশরাক হোসেনের সমর্থকরাও আন্দোলন করছেন।